হ্যাঁ, কাজ করে নিয়ে এসেছি। আচ্ছা। এবার ওই টাকা নিয়ে আসবে সন্ধ্যেবেলা 7টা-8টার সময়, তখন নিয়ে এসে দোকান করবো, তারপর রান্না করবো, তারপর তার ছেলে ছেলে সব মানে এই যে আপনারা উপার্জন করছেন সঙ্গে সঙ্গে দেয় না আপনাদের না। হাতে? রাত্রে এত সমান করতে হবে। মানে বলতে টিনই রান্না করে খাই আমরা। টি- আমরা টিন বসাই তাই খাই আমরা, জানেন? টিন বসিয়ে উনুনের মধ্যে? হ্যাঁ, এই যে গর্তটা করে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনুন বসাই, উনুন মানে বসাই। আচ্ছা, বসিয়ে তারপর- এভাবে প্রতিদিন যান না এই কাঠকুড়াতে? তো কি পরিস্থিতি দেখো, কাঠকুড়াতে গেছিলেন ইনি। মুল্লিবাসের বেড়া যাকে বলা হয়, সেই মুল্লিবাসের বেড়ার ওপরে কিন্তু ঘরটা টিকে আছে। আর টিনগুলোর অবস্থা কিন্তু জরাজীর্ণ, সবটাই কিন্তু একেবারে নষ্টের দিকে। মানে বর্ষার সময় এই বাড়িতে থাকা কিন্তু খুব কঠিন হয়ে যায়, থাকতে পারেন না। না, আপনাদের বাড়িটার এরিয়াটা একটু দেখছি বড়, মানে কি ফ্যামিলি বড় নাকি? আচ্ছা। খোলামেলা রান্নাঘর, খোলামেলা রান্নাঘর, মানে ঝড়ঝাপটা বৃষ্টির সময় কিন্তু খুব অসুবিধার মধ্যে এনাদের পড়তে হয়। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি পারুই সম্প্রদায় বা বাগদি সম্প্রদায়ে যে সমস্ত মানুষের যে কঠিন পরিশ্রম তাদের, সেই সমস্তটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তাদের জীবন জীবিকা কীভাবে চলছে, তারা কি অবস্থা আছে, সবটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এই সবে এলেন, আর কতগুলো হয়েছে মাছ? এক বেলার মতো হবে? এটা তো মশারি, তো মশারি, তো মশারি দিয়ে মাছ হচ্ছে। কাঠকুড়ি নিয়ে আসলেন? এইভাবে প্রতিদিন যান না এই কাঠকুড়াতে? তো কি পরিস্থিতি দেখো, কাঠকুড়াতে গেছিলেন ইনি। কি মাঠে যান নাকি বাড়িতে কাজবাজ করেন? মাঠে যান, আচ্ছা আচ্ছা। তো দেখো ইনার বাড়িটার পরিস্থিতি, মুল্লিবাসের বেড়া যাকে বলা হয়, সেই মুল্লিবাসের বেড়ার ওপরে কিন্তু ঘরটা টিকে আছে। আর টিনগুলোর অবস্থা কিন্তু জরাজীর্ণ, সবটাই কিন্তু একেবারে নষ্টের দিকে। মানে বর্ষার সময় এই বাড়িতে থাকা কিন্তু খুব কঠিন হয়ে যায়, থাকতে পারেন না। না, এই যখন আচ্ছা যখন জলটা বাড়ে এই বাওড়ে, তখন আপনারা কোথায় যান? মানে উঁচু একটা ট্যাকে চলে যান, তাই তো? আর মানে সাপ ভয় করে? আচ্ছা আচ্ছা। মানে আমি বেশিরভাগ জায়গায় যারা গেছি, মানে এরকম অনেক পাড়ুই সম্প্রদায়ের মানুষের কাছে গেছি, তারা বলে ওইসব আমরা ভয় ঠয় পাই না। সেই কারণেই বললাম আর কি। তো একটু দেখিয়ে নিয়ে আসি এই যে বিভিন্ন রকম যে ব্যবস্থা করা আছে মাছ ধরার। এইগুলোকে কি বলা হয়? এগুলোকে ঘুনি। হ্যাঁ, এই ঘুনির কিন্তু ব্যবস্থা আছে। যখন আর কি বর্ষার টাইমটা, তখন এইভাবে ওনাদের বাড়ির পেছনটাতেই কিন্তু বাওড়। দেখিয়ে নিই, এখানে কিন্তু সাপের উৎপাত প্রচুর পরিমাণে দেখা যায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওনাদের খুব কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তারা সময় কাটান, যে কীভাবে কি দিনটা কাটছে, রাতটা কীভাবে কাটবে। পাড়ুই গ্রামের যে অভ্যন্তরে যে সমস্ত মানুষরা বসবাস করছেন, তারা কি অবস্থানে আছে। এটা আর একটি বাড়ি, বাড়িটা কিন্তু অনেকটা বড়, মনে হচ্ছে সম্ভবত এটা ফ্যামিলিটা অনেকটা বড়। আপনাদের বাড়িটার এরিয়াটা একটু দেখছি বড়, মানে কি ফ্যামিলি বড় নাকি? এই চাল নাকি ওতে, না ডাল? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো খোলামেলা রান্নাঘর, মানে ঝড়ঝাপটা বৃষ্টির সময় কিন্তু খুব অসুবিধার মধ্যে এনাদের পড়তে হয়। আচ্ছা, বলছি যে এখন কি খাওয়া দাওয়া হচ্ছে? ভাজা মুড়ি? কেন টিফিন এখন হচ্ছে? কারণটা কি? দুপুর হয়ে গেছে, টিফিন এখন হচ্ছে, তাই? আচ্ছা আচ্ছা। দিদি কি মাঠে যান? মাঠে থেকে এলেন, সেই কারণে খুব মানে ক্ষুধা লেগেছে। এটা একটা বাস্তব যে ওনারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে সময় কাটান। আর সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের এখনও রান্না বান্না হয়নি, তাই বলছে ক্ষুধা লেগেছে বলে ওনারা খেয়ে নিচ্ছেন। ঠিক আছে দিদি, আপনি খেতে থাকেন, ওর ভিতরে প্রবেশ করি। মানে ইতিহাসের গল্প দেয়া যাবে না। মানে কি এই জায়গায় যে উনুনটা দেখাচ্ছে, এই জায়গাটাই জল, আমাদের এত সমান করে জল। মানে বলতে টিনই রান্না করে খাই আমরা। আমরা টিন বসাই তাই খাই আমরা, জানেন? টিন বসিয়ে উনুনের মধ্যে? হ্যাঁ, এই যে গর্তটা করে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনুন বসাই, মানে বসাই, আচ্ছা, বসিয়ে তারপরে রান্না করে খাই আমরা। কেন জল উঠে যায়? এই মানে জল, এই পিড়ে সব ছেলে দাঁড়িয়ে জল, এইসব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইসব জল আমাদের। ও
আমাদের যে ইতিহাস মানে এই যে পেছনে যে বাওড়ের যে জলটা সেটা উঠে যায় বলছেন, জল উঠে যায়, আমাদের সবটা জল উঠে যায়, মানে আমাদের সব জল। তা কোনো রকম বাঁধের বা কোনো রকম গার্ডওয়ালের কোনো ব্যবস্থা কেউ কিছু বলে না? কিটা করবে বলেন তো, কিটা করবে গার্ডওয়াল? মানে কেউ কোনো রকম বলে না যে এখানে কিছু করে দেবো? না না, আমাদের এই গার্ডওয়াল। আপনারা তো ভোট দেন? হ্যাঁ ভোট তো দেন। ভোট কাকে দেবো বলেন তো? না ভোট তো দেন, তাই বলছি। এই কাকে দেবো এখন, কাকে দেবো বলেন? এই এতদিন অবস্থা। যাকে যে ছিল তাকে দিয়েছি, কিন্তু সে কিন্তু আমাদের পরিচয় কিছুই দিইনি। আর আমাদের যা পরিস্থিতি না, ঝড় আসলে আমাদের আনফানে ঝড় আসলি কি হয় জানেন, আমাদের হাই স্কুলে যেতে হবে আর না হয় লোকের আশ্রয় যেতে হবে। মানে এই সব দিনগুলোতে আপনারা বিভিন্ন জায়গায় আশ্রয় নেন? আশ্রয় নেই। আর এই ছাগল গরু আমরা ঘরের ভিতরে সব ছাড়া থাকি, তো ক্ষতিও তো হয় এতে? কত হয়, কিছু করার নেই, কিছু করার আছে। 8 কিলো 9 কিলো দুদিন গরু আমার সব শেষ হয়ে গেছে। না একটা জিনিস দেখছি, বাড়িগুলো যে মানে ছাওয়া আছে টিনগুলো, হ্যাঁ। সেগুলোতে একবারে জং পুরো একবারে জরাজীর্ণ অবস্থা। কিছু করার নেই, আছে। এবার সে জায়গায় দাঁড়িয়ে যদি ঝড় হয় হ্যাঁ। তাহলে তো ফিনফিনে পাপড়ের মতো উড়ে যাবে। জল উঠে এই ঘর সব উড়ে গেছে তো, আবার নতুন করে আবার আমার করা। নতুন করে আবার সেট তৈরি করা। আচ্ছা, আনফানে উড়ে গেছে, তারপরে যে একটা ফনি ঝড় আসলো তাতে উড়ে গেছে, মানে সবটাই আমাদের গেছে ভাই। মানে এমন একটা পরিস্থিতি আমরা দাঁড়িয়ে রয়েছি, সে পরিস্থিতির কোনো গল্প হয় না। ছেলেপিলে নিয়ে আমরা যে কিভাবে থাকি সে ঈশ্বর। ছেলেমেয়েরা পড়াশোনা করে? ছেলেপিলে হচ্ছে পড়াশোনা করে, হুম হুম। এখন ছেলেপিলে বিয়ে দিয়েছি, এখন একটা মেয়ে খোকার, হ্যাঁ। সেই মেয়েটা এই পড়ছে তোমার এই করে পড়ছে। আচ্ছা আচ্ছা। মানে আগের প্রজন্ম যদি পড়াশোনা করতে পারেনি, কিন্তু আপনারা চেষ্টা করছেন এই প্রজন্ম পড়াশোনা হ্যাঁ, করুক। আমার ছোট ছেলে 5 অবধি পড়াইছি, হুম হুম। ছোট বড় ছেলেটা 7 অবধি পড়ে আর পড়াতে পারিনি। এই দুদিনই কতটা হয়, মানে অনেক অভিমান জমে আছে মনে। অবশ্যই। একদমই তাই। মানে একটা বিষয় একটু জানিয়ে রাখি, এখানে প্রবেশ করার মুহূর্তে কিন্তু বিভিন্ন হাসি খেলার মাধ্যমে তাদের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু কিছু অভিমানের কথা কিন্তু ওনাদের মুখ থেকে শুনতে পেলাম, যে ঝড় ঝাপটা বিভিন্ন রকম যে প্রতিকূল অবস্থা, সেই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে তারা কীভাবে কাটান সেটা কিন্তু ওনারা জানালেন। আর মানে কেউ এসে হঠাৎ করে তাদের কাছ থেকে শুনতে চায় না যে আপনারা কেমন আছেন, কীভাবে আছেন। না না, আমাদের কেউ আসে না, আসে না, তাই না? আমাদের কেউ আসে না। তো এই হচ্ছে পরিস্থিতি, কিন্তু তার মধ্যে তারা হাসি খুশি মুখে, দেখো এই যে এই কিছুক্ষণ আগে আপনি মাঠের থেকে তো এলেন, এখনই আসলাম। তো উনি মাঠের থেকে কিন্তু কিছুক্ষণ আগে এলেন। এই বয়স কত হলো আপনার? আমার 50 যদিও বা মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে নেই, 50, তাই তো? 50 বছর বয়সে উনি কিন্তু মাঠ থেকে এলেন। উনি মানে মুন্সি কাজে গেছিলেন, যাকে বলা হয় জোনের কাজে গেছিলেন। নিজস্ব জমি জায়গাও তো নেই আপনাদের? না, আমরা এই খাসি জায়গায় বাস করি। খাসের জায়গায় বসবাস, এটাও খাস? এটা খাস। মানে আপনি বলছেন আপনার যে বাড়িটা রয়েছে এটাও খাস? খাসের জায়গা। কেন এর কোনো রকম কাগজ হয়নি, দস্তাবেজ হয়নি? না না না, এখন দস্তাবেজ তৈরি করা হয়নি বা দেয়নি সরকার থেকে কোনো রকম? না অন্যান্য জায়গায় তো দিচ্ছে। আমাদের আমাদের পুরো খাস? হ্যাঁ, এখান থেকে এই যে ঘর আছে না, হুম। সবই খাস। মানে আমাদের কোনো পরিকল্পনা কি একটা কাগজপত্র আমাদের যে কিছু করে দিয়েছে তা কিছু। তো ছেলে মেয়েদের দেখা যাচ্ছে কোনো সময় পাসপোর্ট করবে, বাইরে যাওয়ার চেষ্টা, পাসপোর্ট কিছু হবে না তো? কিছু হবে না আমাদের কিছু, মানে যদি কেউ সহযোগিতা করে আমাদের তাই, তাছাড়া কিছু হবে না আমাদের। আমাদের এমন একটা পরিস্থিতি আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা কোনো রকম যদি দেখা যাচ্ছে যে এখান থেকেও কিছু ছেলে মেয়ে তো নিশ্চয়ই চাকরির চেষ্টা করছে বা চাকরি পেয়েছে? অবশ্যই না, এখানে পাইনি, চাকরি পায়নি, এখানে কেউ পায়নি। মানে এই সব কারণেই পিছিয়ে আছে তারা। অবশ্যই আমার বড় ছেলেটা হাতে ওই বাইরেই কাজ করে, তো ওইতে ভিসা করার জন্য বহু চেষ্টা। আমি যেটুকু জানি যে দেখুন, যে আদিবাসী সম্প্রদায় বলুন, সাঁওতাল সম্প্রদায় বলুন বা পাড়ুই সম্প্রদায় বলুন, তাদের যে মানুষের যে মানে ক্ষমতা সেটা কিন্তু খুবই বেশি। তার কারণটা কি, তারা আজ যাই হোক তারা হাইজেনিক খাবার খায়, প্রকৃতিতে যে সমস্ত মানে বিষয়বস্তু সেইগুলো মেনে চলে, এবং তারা একটু আলাদাভাবে নিজেদের শৃঙ্খলার মধ্যে চলার চেষ্টা করে। সেই কারণে তাদের সহ্য ক্ষমতাও বেশি, ধৈর্যও বেশি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেসব ছেলে মেয়েরা মেরিট করতে পারছে না, মানে পড়াশোনায় বেশি দূর যেতে পারছে না, চাকরিও পাচ্ছে না। মানে আমরা পাড়ুই সম্প্রদায়। আমি জানি আপনাদের এটা অনেক জায়গায় গেছি এরকম, আপনাদের সম্প্রদায়ের মানুষের কাছে গেছি, কিছু কিছু জায়গায় উন্নত করেছে, চাকরি বাকরি পাচ্ছে, কিছু কিছু জায়গায় চাকরি পায়নি। চাকরি বাকরি কোনগুলো হচ্ছে দেখা যাচ্ছে, হয়তো মানে বাবার ঠাকুরদাদার সম্পত্তি থাকলে দেখা যাচ্ছে বাবাকে দেয়। এখন বাবার যদি থাকে তাহলে তো ছেলে পিলে পারে, কিন্তু আমার তো কিছুই নেই। আছে কিছু? খাওয়া দাওয়া হয়েছে সকাল থেকে? না, তাহলে আর দেরি করাবো না, আপনি খেয়ে দিয়ে নিন। অনেকক্ষণ কথা বলছিলেন, বিষয় হচ্ছে অনেকক্ষণ সময় দিলেন। আর
আমি একটা কথা বলবো, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন, আমি একটা বিষয় সবসময় আপনাদেরকে জানাই যে আমি হয়তো সার্বিক উন্নয়ন তাদের মাঝে করে উঠতে পারবো না, কিন্তু আমার এই ভিডিও দেখে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, এখানকার জনপ্রতিনিধিরা আছেন, তারা যদি একটু এগিয়ে আসেন, তারা কিন্তু কখনো অর্থ হাত পেতে চায় না যে আমাকে অর্থ দাও। তাদের সার্বিক উন্নয়নটা যদি হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তারা কিন্তু কোনো জায়গায় গিয়ে পিছিয়ে আসতে হয় না, কোনো অফিসে গিয়ে তাদেরকে পেছনে পড়ে থাকতে হয় না। আমরা সবাই মানুষ, আমাদের সমাজ ব্যবস্থা এমন হোক যে একেবারে শ্রেণীবদ্ধভাবে আমরা একসঙ্গভাবে থাকতে পারি আর সব কাজে আমরা এগিয়ে যেতে পারি। তো আরও সামনে যাব, আরও মানুষের কাছ থেকে কিন্তু বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। বলছি যে আপনার বাপের বাড়ি কি এখানে? হ্যাঁ, মানে কি আপনাদের এখানে যারা বসবাস করেন তাদের কি বেশিরভাগটাই কি এই বসতির মধ্যেই বিয়ে থা হয়? মানে এখানেই বিয়ে থা? প্রেম করে তাহলে বিয়ে হবে। মানে প্রেম করলে মানে আপনারও কি প্রেম করে বিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যারা দেখাশোনা করে তারা বাইরে যেতেই পারে, তাই তো? মানে বাইরের কেউ কাউকে নিয়ে এসে কি এখানে কি বিয়ে থা করতে পারে? মানে আপনার ছেলে ধরুন বিয়ে করছে, সেক্ষেত্রে এখান থেকে অন্য সম্প্রদায়ের মানুষ কি বিয়ে করতে পারে? আপনারা মেনে নেবেন? আচ্ছা আচ্ছা। বা এরকম হয়েছে বা এখান থেকে কোনো মেয়ে গেছে? আপনাদের বাড়িতেও হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, এই বিষয়টা মানে এই যে এখনো মানুষের মধ্যে ভেদাভেদের বিষয়টা যে আস্তে আস্তে উঠে যাচ্ছে, এটা তো একটা ভালো বিষয়। মানুষ তো বেটার থেকে বেটার কিছু চেষ্টা করে যে হ্যাঁ আমি একটু ভালো হব, একটু ভালো জায়গায় পৌঁছাবো। এই কারণে আপনার কাছে প্রশ্ন করাটা। তো দিদি ভাইয়ের কিন্তু এখানেই বাড়ি, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুটোই। কারণ তার একটা অন্য ঘটনা আছে, সেটা ভিডিওর মধ্যে আছে, দেখে নেবেন। বাড়ির অবস্থা খুবই খারাপ, মানে একটু মাথা গোজার মতো তো সেরকম জায়গা নেই তো। হ্যাঁ কাকাবু, এই যে এইটা বাড়ি ঘর তো ছিল এখানে? বাড়ি ঘর ছিল বর্ষা আমফানে, মানে আপনাদের বাড়ি? তো এই বাড়ি আর করা হয়নি না? না, টাকা পয়সা আমাদের দেয়নি তো, আমফানের কিছু ক্ষয়ক্ষতি আমাদের দেয়নি তো। এই যে শুধুমাত্র তাবু পাওয়া গেছে নামমাত্র? তার মাত্রায় তাবুই এই সেদিন করে দিল। তার আগে খোলা আকাশে? খোলা আকাশে এইভাবে নিয়ে ওই যে ওই জলের ভিতরে গিয়ে ঘর বেঁধে ওই 20 বেঁধে। ওটাও একটা ঘর পেছনে? পেছনে ঘর, সেটা একটু দেখিয়ে নিয়ে আসার চেষ্টা করি পিছনের ঘরের অবস্থানটা কি অবস্থায় আছে। এই যে পুরো কিন্তু ঝুলে আছে, এই যে পুরো ঝুলে আছে বাওর কান্দায় এইভাবে ঘরগুলো। আর বেশিরভাগ বাড়ির যে ছাদ সেগুলো কিন্তু আমফান ঝড় বা ঘূর্ণিঝড় যেগুলো হয় সেগুলোতে নষ্ট হয়ে গেছে। আর তার পরবর্তীতে কোনো রকম ব্যবস্থা কিন্তু তাদের নেওয়া হয়নি, আর সে কারণবশত পরবর্তীতে দুটো একটা করে তাঁবু পাওয়া গেছে, আর সেইভাবেই তারা কিন্তু বসবাস করছেন। এই যে এইভাবে কি একটা মানুষ বসবাস করতে পারে, সেটাই হচ্ছে একটা আমরা দেখছি। এটা একটু ঘরটা একটু দেখানোর চেষ্টা করি যে কীভাবে ওনারা রয়েছেন। একেবারে হেলে আছে ঘরটা, একেবারে হেলে আছে ঘর। মানে যখন তখন কিন্তু জল হলে এখানে কিন্তু জল উঠে যাবে এবং সাপ পোকা মাকড় বিভিন্ন একটা সমস্যা কিন্তু ওনারা পড়ছেন। আর এরকম ছোট ছোট কুঠির করা। আপনাদের ঘরও তো নষ্ট হয়ে গেছিল? ঘর যেমন হলে তো বাড়ি থাকতে পারি নেই, এর বাড়ি ওর বাড়ি যেতে হয়। আর এইসব আমাদের সরকার তো কিছুই দেয় না। এইসব বাচ্চা কাচ্চা নিয়ে এইসব ঘর বাড়ি থাকা যায় বলো? কিছুই দেয় না আমাদের। এই যে অবস্থা দেখছি ভালো ছিল এক সময়, পরবর্তীতে এগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, নষ্ট হয়ে যাওয়ার পরে জোড়াতালি দিয়ে থাকা। এই তো জোড়াতালি দিয়ে তো থাকা, ঝড় হলে তো থাকতেই পারিনি। আপনি মনে হচ্ছে মাঠে থেকে এলেন নাকি? হ্যাঁ, মাঠে কি করব? সবাই বাড়িতে কি এরকম মাঠে ঘাটে কাজ করে? আমরা সবাই মাঠে কাজ করি না, কাজ না করলে আমরা খাবো। মানে মুন্সির কাজ না করলে আপনাদের খাওয়া হয় না? আপনারা এখন যান না বাজার ঘাটে কোনো রকম শাকসবজি নিয়ে কিংবা মাছ নিয়ে? না, মাছ টাছ নিয়ে যাই না, মাঠে কাজ টাজ করে কি করবো? কতজন ছেলে মেয়ে? ওই টাকা নিয়ে আসবে সন্ধ্যেবেলা 7টা-8টার সময়, তখন নিয়ে এসে দোকান করবো, তখন রান্না করবো, তখন তার ছেলে পিলে সব। মানে এই যে আপনারা উপার্জন করছেন সঙ্গে সঙ্গে দেয় না আপনাদের হাতে? রাত্রিবেলা, সন্ধ্যাবেলা দেয়, তারপরে হাটে? হ্যাঁ, তারপরে হাটে 2-3 দিন পরে দেয়। তাহলে এই সময়টা কিভাবে কাটে আপনাদের? এবার যেতে দোকান থেকে বাকি করে নিয়ে আসছি, ওই পয়সাটা পেলে তোমার দোকানে গিয়ে দিয়ে আসতে হবে। সেইভাবে তারাও মোটামুটি জানে যারা দিয়ে দেবে, দিয়ে দেবে দোকানদাররা এরকম জানে। আচ্ছা, হাট কত দূর এখান থেকে আপনাদের? গোপালনগর, পাল্লা, বনগা। গোপালনগর, পাল্লা, বনগা। যাতে আসতে 50 টাকা গাড়ি ভাড়া।
কোনো মানে দিক 1 থেকে কিলো আমাদের চালের দাম সুবিধা। এখন যদি হিসাব করা হয় প্রায় 60 টাকা হয়ে যাচ্ছে, টাকা প্রায় হয়েই গেছে, হয়ে সবুজ গেছে। আর সে জায়গায় মোটা চাল 50 টাকা গাড়ি ভাড়া করে আপনাদের যেতে হয়। যেতে হবে, তাহলে বুঝতে পারছো তাহলে আমরা কত সুখী রয়েছি। আমাদের মতো সুখ মনে হচ্ছে কি কারোরই নেই। আমরা বিশাল সুখী। আচ্ছা, এটা কি স্নানের উপযোগী? এটা স্নানের উপযোগী, মানে স্নান কি করা হয় এখানে? হ্যাঁ, এখন স্নান টান একটু করা হয়, স্নান করেন? তো মানে পরিষ্কার করে দিয়েছি গতবার, হুম। তাই এখন একটু মানে দেখা যাচ্ছে। আপনারাই করেন তাই তো? হ্যাঁ, আমরা পরিষ্কার মানে এটা দেখভাল করেন। দেখভাল। আচ্ছা, এখানে যে মাছগুলো হয় সেই মাছগুলো কি আপনারা নিতে পারেন নাকি? এই মাছগুলো আমাদের এখানে যা মাছগুলো হয়, যে মাছ এই আমাদের সমিতির মাধ্যমে জমা পড়তো। আচ্ছা আচ্ছা। সমিতির থেকে আমরা অর্ধেক অর্ধেক করে ভাগ পাতাম। আর এখন? এখন মানে যে যার মতন ধরিয়ে ধরিয়ে খাচ্ছে। আচ্ছা, যে যার মতো দখলদারি এরকম একটা ব্যবস্থা আছে। আমরা ছাড়েও নি মাছ, আর মানে ওই যে বিভিন্ন লোকে মেরিকেটি খাচ্ছে বলিয়ে, যার ফলে আমরা আর চাষ করিনি। এই যে মস্ত বড় একটা ডোঙা, একটা তাল গাছের পুরো, তাই তো? আর সামনে অ্যালুমিনিয়াম দেওয়া আছে যাতে করে নষ্ট না হয়। না 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 না, অ্যালমন্ড ওটা মাথাটা ভেঙে গিয়েছে বলে তাই অ্যালমন্ড লাগানো। আচ্ছা, একটা ডোঙা এরকম কতদিন সময় লাগে আপনাদের? ধরো 6-7 জন লোক লেগে যাবে, 7-8 দিন। 7-8 দিন লেগে 6-7 জন মিলে করতে হবে। আর যদি একা একটা মানুষ করতে চাই ডোঙা, তখন? আজও দিন 15 মতন লেগে যাবে। দিন 15। কতদিন আয়ু আছে এই ডোঙার? ডোঙার আয়ু যদি পাকা ডোঙা হয়, পাকা গাছ হয়, হুম। তো হয়তো জীবন কেটে যেতে পারে। আচ্ছা, ভালো গাছের ওপর নির্ভর করছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই বাউরটার নামটা কি? হানিডাঙ্গা মাদনা সমিতি। আচ্ছা, হানিডাঙ্গার বাউর এটা। আচ্ছা আচ্ছা। তো এটা কিন্তু গ্রামগঞ্জে এবং বিভিন্ন নদীমাতৃক যে সমস্ত জায়গা, সেখানে গেলে কিন্তু দেখা যায় যে এই ডোঙার ব্যবস্থা ওনারা করেন, কারণ ওনাদের মৎস্য জীবিকার উপরেই নির্ভর করে আপনাদের। সাপের উপদ্রব খুব পরিমাণে দেখা যায়। খুব পরিমাণে। এই কিছুদিন যাবৎ যে দেখা যাচ্ছে যে চন্দ্রবোড়া, যে রাসেল ভাইপার বলা হয়, এখান থেকে কি দেখা যায়? হ্যাঁ, এখানে দেখা যায়। বা কোনো রকম ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিছু দেখেছেন এর মধ্যে? হ্যাঁ, কেউ মরে মারা গেছে? না না, মারা যায়নি, তবে হসপিটাল পর্যন্ত হসপিটাল অবধি যেতে হয়েছে। আচ্ছা, আজকালকার দিনে এরকম কি আছে যে এই কবিরাজ বাড়ি বা ওই যে মানে না না, সব নিয়ে যায় না? না, ও একদম হসপিটাল। একদম হসপিটাল। মানে এই যে সচেতনটা আমাদের কিন্তু মাঝে থাকতে হবে, যে এখন কবিরাজ বা কোনো রকম ঝাড়ফুঁকে কিন্তু কোনো কিছু হয় না। না না, এইসব ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটাই কিন্তু আগে অবলম্বন করতে হয়। তো দেখো, ওনাদের মধ্যে কিন্তু যে সমাজের উন্নতিকরণের সঙ্গে সঙ্গে কিন্তু এইগুলো ওনাদের মাঝে জেগেছে, আর এইভাবে কিন্তু সমস্ত মানুষ সচেতন হোক, এটাই কিন্তু চাইবে। তো এই ছিল বন্ধুরা বর্গা বা বাগদিদের কঠিন থেকে কঠিনতম জীবনযাপন। তারা কীভাবে প্রতিটা সময় অতিবাহিত করছে, একেবারে বাওর কান্দায় তাদের খাস জায়গাতে বসবাস, তাদের ন্যূনতম যে দস্তাবেজগুলো থাকে জমি জায়গার, সেটা কিন্তু এখনও পর্যন্ত তারা হাতে পায়নি। তারা বহু বছর ধরে বংশানুক্রমে তারা কিন্তু ওখানে রয়েছেন, এবং তাদের ছেলে মেয়ের থেকে শুরু করে তাদের ছেলে মেয়ে, মানে প্রত্যেকটা প্রজন্ম কিন্তু আমাদের ছেলেমেয়েরা একটু পড়াশুনোর দিকে একটু উন্নতিকরণ ঘটাতে পারে, এই সবটা মিলিয়ে ঘুরে আসলাম। মানে এমন কি একটা জায়গা দেখলাম যেটা আর কি মানে সাপকোপের যেটা ভয় থাকে বর্ষাকালে, মানে ন্যূনতম যে রাস্তাটুকু দরকার সেটাও কিন্তু তাদের নেই। তো সব মিলিয়ে একচ্ছত্রে বলবো যে আমি হয়তো সার্বিক তাদের উন্নয়ন করতে পারবো না, তবুও চেষ্টা করব তাদের জন্য কিছু করার। বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ফাউন্ডেশনের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, তাদের কাছে একটাই অনুরোধ রাখবো যে আমরা তো আমাদের মতো চেষ্টা করব, আপনারা যদি একটু এগিয়ে আসেন তাদের জন্য, তাদের কিন্তু অনেকটাই ভালো হয়। তবে আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।